খবরে উনি কেন বাহিরে বিচার বিচার চাই হত্যার বিচার চাই। মেয়েটা অনেক ভালো ছিল, মেয়েটা আমরা দেখছি সবসময় অনেক ভালো। মেয়েটা কোনো আত্মহত্যা করার মতো মেয়ে না, কিন্তু কিভাবে আত্মহত্যা ওরা করছে এটার বিশ্বাস চাই আমরা। মেয়েটা মারা গেছে, মেয়েটা মারা যাওয়ার একদিন আগে আমাকে ইনফর্ম করা হয় তার দেবরে এবং তার দেবরের বউ তাকে মারধর করা হয়েছে, তার সাথে জানজাম করছে, তার স্বামী সহকার 11:30 পর্যন্ত কথা বলছে তার ছোট বোনের সাথে, বড় বোনের সাথে। আমার যদি কিছু হয় বলবি যে আমাকে যে কোনো কেউ মারিয়া ফেলাইছে। খবর হয়েছে আমার নন্দে মরিয়া গেছে, হ্যাঁ আমরা হেকলে গেছি আর হ্যাঁ আমরা রুমের ভিতরে ঢুকছি আর হ্যাঁ আমার লামিয়ে দিছে, ডাকিয়ে লামিয়ে দিছে, কইছে মায়ের কথা বলবো, মায়ের কথা বলতো দেয় না, মায়ের আটকে রাখছে। মাইয়া কইছে জান আমি মামা নিল কথা কমু, হয়তো কথা কইতে দেয় না, হ্যাঁ মায়ের আটকে রাখছে, আমার গতান ডাকিয়ে লামিয়ে দিছে। আমি জানি আমার নন্দে আমি ছোট থাকতে আমার বিয়ে হয়েছে, আমি একলে ছোট থাকতে আমার 12 বছরের বিয়ে হয়েছে আমার। আইজার হ্যাঁ আমার নন্দের ছোট থাকতে আমি দেখছি, আমার নন্দ অনেক ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, কোরআন শরীফ হচ্ছে। হে নন্দে আমার মরে গেছে, হেরা মারিয়া লাইছে, হেরা যে যাওয়া যন্ত্রণা দিছে। আমার নন্দে হেরা গরিব ছিল, আমরা গরিব ছিলাম, অঞ্জনা বড় লোক হয়েছে, হেরা অনেক নির্যাতন করছে। টিয়া হয়েছে দিছি, কইছে জানা না টিয়া হয়েছে দিলে আমার নন্দরে জ্বালাইবো না, তো আমরা টিয়া হয়েছে ওদের দিছি। এই মেয়েরা তো এত শান্ত এত চিন্ত মতো এই মেয়েটার মতো বহুত অত্যাচার করছে এরা টাকা পয়সা লিয়ে। শুনছি যে এখন 7 লক্ষ টাকা তারে দিয়েছে, তারে দিয়া এই মেয়ে তো আত্মহত্যা করার কিছুই না। এতদিন পর্যন্ত রইলো, টাকা পয়সা দিয়া রইলো, এর বাড়ির মালিক গাড়ির মালিক বানিয়ে দিছে মতো। এতদিন তো কিছু হইলো না, এখন তারে মাইরা লাশ চাইতো দেয় না, কেউ দেয় না, ডক্ত দেয় না, লাশ গিয়া দেয়, লামিয়ে বইয়া দিছে। টাকা পাইতে খবর পাইয়া আমি গেছি, যার পরে আমি যে 2 বোন জি আছে না, ওগরে আমি নিতে গেছি, আনোয়ারা আমারে তাও কাছে দেয় নাই, আমার সাথে দুর্ব্যবহার করছে। কিন্তু আমার ছোট বোন অনেক আদরের বোন, আমি কোনোদিনও ভাবি না যে আমার বোনের নিজে ইচ্ছা আত্মহত্যা করছে, এটা কোনো আত্মহত্যার মরণ না। আমার বোনের যে কবরের মধ্যে শুয়ে রয়েছে, কোনো বিচার পাই না, সারা রাত বইরা গোল গড় শুয়ে রয়েছে, একটা মানুষের কোনো কথা পাই না আমরা। এবং আসো না, আমার বোনের দেখতেও আসে না, তারা যদি না মারতো তারা তো আসতো, আয় তো দেখতে পারতো যে হ্যাঁ আপনাকে বোন আত্মহত্যা করছে, আপনারা দেখেন। আত্মহত্যা করার মতো লোক না, অনেক ভালো মেয়ে, তারা এই চলনা করছে। আমার বাতিজি ফাঁসি দিছে, কিন্তু ফাঁসি কিন্তু আমার বাতিজি কোনোদিন দেওয়ার মতন মেয়ে না। আমরা অনেক তার বিচার চাই। করছি সে আগের একটা মার্ডার মামলার আসামি, তারপরে হ্যাঁ বুক ফুলিয়া চলতেছে এখন পর্যন্ত। কিন্তু যেভাবে আপনারা ওই যে লাশ যেভাবে ওরা রাখছে, সাধারণত ফাঁসি এভাবে থাকে না, ও মানে কি হয়তো মাথা নিচু থাকে, কিন্তু এটা দেখতে দেখা যায় যেন এটা ফাঁসি দিয়ে রাখছে, এরা মাইরা ফাঁসি দিয়ে রাখছে। এই ফোন তো আমার বোনেরা অত্যাচার করেছে, তার ভাইয়ের নিয়ে দেখে আমরা বিচার টেচার করছে, পাইনি এই ফোন তো। তারপর বোনেরা কইছে বোন তুই ধৈর্য করে থাক, আমরা তোর টাকা পয়সা আরো লাগলে আরো দিমু, তো তুই ধৈর্য করে থাক, প্লান দুকার দিকে ছায়া প্লান থাক। তাই আমার বোনেরা তারপরেও তারা মারধর করছে। তারপরে এটা আমরা অনেকে জানাইছিলাম, তার ভাইয়েরও ফোন তাই না বিচার করছিলাম, মিজানের বিচারের ভিতরে সামনে আসছিল। তাই কেন আমার বোনের এই সুস্থ ভাবে তারা মাইরা পাশের ভিতরে ঝুলে রাখতো, আমার বোনের কেন আজ পর্যন্ত বিচার পাইতেছে না, এটি সাদা পক্ষে অনেক মামলা নেয় নেই, তারা অপমৃত করে চালিয়ে দিতেছে। আম্মু মারা গেছে ওই দিন, তার আগের দিন আম্মুর যে মারছে কাকি আর চাচু, এ ব্যাপারে আমার চাচু বলছে কিছু না বলতে পুলিশদের থেকে। তারপরে চাচু যে মারছে গতকাল মানে শুক্রবারে যেদিন আম্মু মারা গেছে তার আগের দিন, তখন চাচু বলছে মানে আম্মুর যে মারছে এ ব্যাপারে না বলতে, নাইলে পুলিশরা ধরে নিয়ে যাইব। তারপরে আবার চাচু বলছে এটা আমার বলছে আম্মুর যে মানসিক সমস্যা এ ব্যাপারে বলতে, না বললে নাকি আমার মারবো। যেই হত্যা করে যদি থাকুক বা উনি নিজেই যদি আপনার আত্মহত্যা করে, সেটা আমি সুস্থ তদন্ত চাই। সুস্থ তদন্ত করে যেটা হয় আপনারা আইনের আওতায় আপনারা নেন, সমস্যা নাই। আমরা যদি অপরাধী হয়ে থাকি সেটা আপনারা আইনের আওতায় এনে আমাদেরকে শাস্তি প্রদান করার হোক আমাদেরকে। আমরা তাৎক্ষণিক 5-7 মিনিট সর্বোচ্চ কাছেই তো 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছি, যে আমরা দেখলাম যে অনেক লোকজন, অনেক মহিলা। পরে আমরা এটা তাদের সানজিদার ভাই আসলো, তাদের আত্মীয় স্বজন আসলো, তার সবাই হাইমচরে। তো তাৎক্ষণিক আমরা মৃত সানজিদার লাশ বিধি মোতাবেক চোরতাল
অন্য কার্যক্রম করে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে গেছি চাঁদপুর সদর হাসপাতালে তার মৃত্যুর সঠিক কারণের জন্য। পোস্টমর্টম রিপোর্ট আসলে সে হত্যা না আত্মহত্যা করেছে সেই রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আপাতত অপমৃত্যু হিসাবে আমরা তার গলায় ফাঁস দিয়ে হত্যা হিসেবে একটা অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।